মাত্র 15 দিনের মধ্যেই শরীরের বাড়তি ওজন ও অতিরিক্ত মেদ চর্বি কমিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই একটি রেসিপি ফলো করলে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। যারা বাড়তি মেদ চর্বি কমাতে চান তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। মাত্র 15 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু ওজন কমেছে। এই একটি সবজি দিয়ে আপনি খুব সহজে আপনার বাড়তি মেদ চর্বি কমিয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। কিভাবে এই বিটরুটটা খেলে আমরা 15 দিনের মধ্যেই উপকার পাবো আর কিভাবে খেতে হবে চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা বিটরুটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে এভাবে স্লাইস করে কেটে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটাকে আপনার যদি বাড়তি ওজন কমাতে চান তাহলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 2 বার খেতে হবে সালাদ হিসাবে। দুপুরবেলায়ও আপনি চাইলে এটাকে ভাতের সাথেও আবার খেতে পারেন। আমি প্রথমে অর্ধেকটা কেটে নিলাম। দেখুন, এর সাথে আমি গাজর দিচ্ছি। আপনারা চাইলে গাজরটা বাদ দিয়ে এখানে শসাও দিতে পারেন। প্রত্যেকবার একইভাবে খেতে না চাইলে একবার শসা একবার গাজর দিয়ে এভাবেই এটাকে সালাদ করে খেতে পারেন। দুপুরে এবং রাতে, সকালে চাইলে 3 বেলাতেই রাখতে পারেন এই সালাডটা। এটা কিন্তু খুবই কার্যকরী একটি রেসিপি, আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাছাড়া বিটরুট আমাদের আরও অনেক রোগের জন্য অনেক উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, হাড়ের সমস্যা, এটা কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটাও দূর করে। এভাবেই একরকম করে সালাদ করতে পারেন। আমি একটাভাবে সালাদ করে দেখিয়ে দিয়েছি। এভাবে আপনি সকালে সালাদ করে খেতে পারেন। এবার আরও একটিভাবে দেখিয়ে দিব। আমি এখানে এর জন্য স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কাটতে পারেন। আমার মতো যে স্লাইস করতে হবে এমন কোনো কথা নাই। এরপর আমি এর সাথে নিয়ে নিচ্ছি শসা। শসাটাও আমাদের চর্বি কমাতে অনেক সাহায্য করে। শসাটাকেও আমি একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। বিটরুট আমাদের রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আর রক্তের কোলেস্টেরল কমানোর কারণে এটা আমাদের বাড়তি ওজনও কমায়, মেদ চর্বি হতে দেয় না শরীরে। সেই জন্য দেখুন, এবার আমি বিটরুটটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এটাকে চাইলে গাজরের মতো আপনি এই স্লাইস করে এমনিও চিবিয়ে খেতে পারেন। দেখুন, এর জন্য লাগবে টক দই। এই টক দই দিয়ে খেলে আপনার বেশি উপকার হবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। টক দইয়ের সাথে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি গাজরটা দিয়ে দিব। গাজরটা আমি পুরাটা দিব না, আমি অর্ধেকটা গাজর দিলাম। এরপর শসাটা দিয়ে দিলাম। শসাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পানি ছেড়ে দিবে, সালাডটা করে খেয়ে ফেলতে হবে। এবার আমি এখানে সবটা বিটরুট দিয়ে দিলাম। আর যারা আপনারা ডায়েট করতেছেন যেহেতু, সেই জন্য আপনারা চাইলে টক দই দিয়ে খেতে পারেন। টক দই আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটাও কমাবে, আবার এটাতেও ক্যালসিয়াম আছে, সেজন্য এভাবে খেলে বেশি উপকার হবে। এই সালাডটা আপনারা সকালে 1 বাটি রাতে 1 বাটি খেতে পারেন। আর প্রথমে যে সালাডটা দেখালাম সেটা আপনারা দুপুরবেলায় ভাতের সাথে খেতে পারেন। এভাবে খেলে অল্প কয়দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার ওজনটা কমে যাচ্ছে। আর তাছাড়াও বিট আমাদের অনেক উপকারী, স্বাস্থ্যের আরও অনেক উপকার করে, ক্যান্সারের জন্য উপকারী। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অনলাইনে বা ফেসবুকে যে কোনো কিছুতেই সার্চ দিলেই দেখতে পারবেন যে বিটটা কতটা কার্যকর আমাদের ওজন কমাতে। দেখুন, আমি এখানে নিলাম, এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে যেহেতু শসা ছিল। তো রেসিপিটা সবাই দেখে নিলেন, সবাই ভালো থাকবে।